আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব কোনো পাখির শরীরে কোনো জাদুর বস্তু পাওয়া গেলে ওই জিনিসগুলো অতি সহজে আতঙ্কিত না হয়ে নষ্ট করবেন কিভাবে, সেই প্রসেসটি। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনেন, বোঝার চেষ্টা করেন। আপনি নিজে কোনো পাখির শরীরে তাবিজ অথবা জাদুর কোনো বস্তু পাইছেন, অথবা অন্য কেউ পায়া আপনাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর আপনি এই জিনিসগুলো নিয়ে আতঙ্কিত হয়ে গেছেন যে এগুলো কিভাবে কি করা যায়, অথবা যারা ফোন দিচ্ছে তারা আতঙ্কিত হয়ে গেছে। এটা যারা তাবিজ কবজের ব্যবসা করে থাকে তারা বলবে যে পাখিটা তাড়িয়ে দাও, অন্য বাড়িতে চলে যাক, শেষ, জাদুগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু না ভাই, যে এই জাদুটা করছে একটা মানুষকে ক্ষতি করার জন্য করছে। এই মানুষকে, এই পশু পাখিটা যেরকম কষ্ট পাবে মানুষটাও সেম একই কষ্ট পাবে। আস্তে আস্তে পশু পাখিটা কষ্ট পেয়ে মারা যাবে, মানুষটাও মারা যাবে, এরকম একটা মতলবে উদ্দেশ্যে জাদুটা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে কবুতরটাকে, যে কোনো পাখিটাকে আপনাদের সামনে নিয়ে আসছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাচ্ছে যে আপনি এর দ্বারা কিছু উপকার করেন এবং নিজেও উপকৃত হন। আপনি যদি এই পাখিটাকে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে, কিন্তু ওই যেই লোকটার জন্য জাদু করা হয়েছে ওই লোকটার কোনো ফায়দা হচ্ছে না। কিন্তু আপনি যদি এই পাখিটার জাদুটা নষ্ট করে দেন, যে কোনো একজন লোক হয়তো বা আপনার উসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে ভালো হয়ে যাবে। এখন এগুলো কিভাবে নষ্ট করবেন? যদি কোনো সময় কোনো পাখির শরীরে তাবিজ পাওয়া যায়, তাবিজের কবজটা খুলে যদি দেখেন যে তার ভিতরে কবজ লেখা আছে, কাগজ দিয়ে লেখা আছে, তাহলে অবশ্যই অবশ্যই চেক করবেন ওই পাখির শরীরে পিন গাঁথা আছে, সুই অথবা যে কোনো একটা পিন, ওগুলো গাঁথা আছে শরীরের লোমের নিচ দিয়ে। আর যদি এই তাবিজের ভিতরে কোনো গিট পাওয়া যায়, হোক তা চুলের হোক তা সুতার, তাহলে কবুতরের অথবা ওই পাখির শরীরে পিন নাই। এখন এই জিনিসগুলো নষ্ট করবেন কিভাবে, প্রসেসগুলো শুনে রাখেন। কোনো বস্তুই, জাদুর কোনো বস্তুই খালি হাতে ধরবেন না। জাদুর কোনো বস্তুই আপনি খালি হাতে ধরবেন না, আবার ভয়ও পাবেন না ভাই, ভয় পাবেনই না। কোনো কিছু বস্তু খালি হাতে ধরবেন না, না ধরে যে কোনো একটা হাত মোজা হোক অথবা যে কোনো একটা হাতে দ্বারা করে পলিথিন দিয়ে ধরে করলেন, ধরবেন। ধরার পরে আস্তে আস্তে ওই গিট যদি থাকে, আস্তে আস্তে গিটগুলো প্রত্যেকটা গিটই খুলে ফেলবেন। যেই টাইমে গিটগুলো খুলবেন ওই টাইমে সূরা ফালাক এবং সূরা নাস বারবার নিজে নিজে তেলাওয়াত করতে থাকবেন। কথাগুলো খেয়াল করে শুনেন। যে কোনো গিট পাইছেন, চুলের হোক সুতার হোক, আস্তে আস্তে গিটগুলো খুলে ফেলবেন। যেই টাইমে খুলবেন ওই টাইমে আপনি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতে থাকবেন। গিট খুলে ফেলেন। এখন হচ্ছে যে যদি কবজ পাওয়া যায়, তাবিজ কবজ পাওয়া, যে লেখা জাতীয় পাওয়া যায়, কি করবেন, ওটা আস্তে আস্তে ঘষে ঘষে লেখাগুলো মুছে ফেলার চেষ্টা করবেন। এখন যদি লেখাগুলো না মুছে, তাহলে আপনি কি করবেন, পানির ভিতরে একটা পানি পড়া রেডি করবেন। পানিগুলো কি দিয়ে পারবেন, কিছু জাদু নষ্ট করার আয়াত দিয়ে পারবেন। জাদু নষ্ট করার আয়াতগুলো কিভাবে বাইর করবেন, সূরা তহার 65 থেকে 69 নং আয়াতগুলো, এগুলো জাদু নষ্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সূরা আরাফের 117 থেকে 117, 118, 119, 120, 121, 122 এই আয়াতগুলো জাদু নষ্ট করার জন্য ব্যবহার হয়ে থাকে সূরা আরাফের। এবং সূরা ইউনূসের 81, 82 আয়াতগুলো পড়বেন, পড়ে পানিতে ফুঁক দিবেন, তেলে ফুঁক দিবেন। পানিতে ফুঁক দিবেন, তেলে ফুঁক দিবেন। এই পানির দ্বারা ওই জাদুর বস্তুটা ভালো করে ঘষে নষ্ট করে ফেলার চেষ্টা করবেন। নষ্ট যদি হয় না, আপনি এগুলো করার কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি যা করবেন, যে কোনো একটা নির্জন জায়গায় যাইয়া আগুন জ্বালাই দিবেন, জিনিসটা নষ্ট করে ফেলবেন। যে কোনো একটা নির্জন জায়গায় যাইয়া এই জাদুর বস্তুটাকে আগুন জ্বালাই দিয়ে নষ্ট করে ফেলবেন ইনশাআল্লাহ। ওই ধোঁয়া খেয়াল করে রাখবেন যে ওই যে আগুন জ্বালানোর পর যে একটা ধোঁয়া, ওই ধোঁয়াটা যাতে আপনার নাক দিয়ে না প্রবেশ করে, এরকম একটা মাস্ক ব্যবহার করবেন। ইনশাআল্লাহ জাদুর জিনিসগুলো একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে। এই যে আপনি বলবেন যে হুজুর আমার এতদূর করার কি কারণটা আছে, আমি করলে আমার ফায়দাটা কি? ভাই, আপনার উসিলা করে যে কোনো একজন ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মাথায় যে এত বড় একটা বুঝা এই জাদু দানা হয়ে গেছে, হয়তো বা কেটে দিবেন। ওই লোকটা হয়তো সুস্থ হয়ে যাবে। দুনিয়াতে আপনি কোনো ফায়দা না পান, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আখিরাতে অনেক বড় একটা বদলা দিয়ে দিবেন, বিশাল যেগুলো কল্পনা করা যাচ্ছে না, এত বড় একটা ফায়দা হয়ে যাবে আপনার। তাই আপনি
কোনো ওই তাবিজ কবচের ব্যবসায়ীদের মতো না মনে করে যে যে যা মন চায় তা হোক, অথবা ভয় পেয়ে যাচ্ছেন, কেঁপে যাচ্ছেন, অথবা ওই তাবিজ কবচ নিজেই জাদু করছে এই জন্য নষ্ট করতে চাচ্ছে না, তারা দিতে বলতেছে না। আপনি এগুলো করবেন না, আল বস্তায় এভাবে আপনি এই জাদুর জিনিসগুলো নষ্ট করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। যে যার উপর জাদু করা হয়েছে তিনি সুস্থ হয়ে যাবেন। যে সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।